ধিক্কার মিছিল ও প্রকাশ্য সভা অনুষ্ঠিত হলো। দেশে বর্ণবাদী আধিপত্য, শোষণ এবং যাবতীয় অধিকার কুক্ষিগতকরণের অবসান ঘটাতে জাতিভিত্তিক জনগণনা এবং তার সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে সমস্ত জাতিকে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে যাবতীয় সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবিতেই ও লোকসভা এবং রাজ্যসভা থেকে বিরোধী সাংসদের সাসপেন্ড করার প্রতিবাদে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ধিক্কার মিছিল ও প্রকাশ্য সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের জঙ্গিপুর হলুদ মিল মোড়ে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, প্রাক্তন আইএসও রাজ্য সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস, রাজ্য সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সমাজকর্মী চঞ্চল কুমার মাইতি, মানবাধিকার আন্দোলন কর্মী কৃষ্ণপদ প্রামাণিক, উত্তর মুর্শিদাবাদ এসডিপিআই সভাপতি মোহাম্মদ সাইদুদ্দিন, উত্তর মুর্শিদাবাদ এসডিপিআই সদস্য জাকির হোসেন, সভার সঞ্চালক মোহাম্মদ সেলিম সহ এসডিপিআই এর একগুচ্ছ কর্মী ও নেতৃত্বগণ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্ট্যান্ডিও। জাতিভিত্তিক জনগণনা বর্তমানে দরকার, এইটা আমরা মনে করছি না। এসডিপিআই যখন তৈরি হয় 2009 সালে, আমরা তখন থেকেই দেশে জাতিভিত্তিক জনগণনার দাবি জানিয়ে আসছি। এবং জাতিভিত্তিক জনগণনার কথা বললে এটা দুঃখের সাথেই বলতে হচ্ছে যে আমাদের দেশটা যখন পরাধীন ছিল, এদেশটাকে যখন ব্রিটিশরা শাসন করত, তখন ব্রিটিশেরা এদেশের মানুষের তাদের স্বার্থে উন্নয়নের জন্য জাতিভিত্তিক জনগণনার প্রয়োজনটা মনে করেছিল এবং জাতিভিত্তিক জনগণনা করেছিল। এদেশে জনগণনা শুরু করেছে ব্রিটিশেরা, তারা শুরু করেছিল 1871 সালে। তারপরে 2011 সাল ওরা প্রথম জাতিভিত্তিক জনগণনা শুরু করে 1911-তে। 1911 থেকে শুরু করে 1931 পর্যন্ত ব্রিটিশেরা এদেশে জাতিভিত্তিক জনগণনা করেছিল। তারপরে এই দেশেরই কংগ্রেসের নেতৃত্বে ব্রিটিশদের যারা অনুচর, তারা এই জাতিভিত্তিক জনগণনার বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে 1931 সালের পরে কখনো জাতিভিত্তিক জনগণনা হয়নি। এখন দেশের আভ্যন্তরীণ রাজনীতির বাস্তবতায় কংগ্রেসও জাতিভিত্তিক জনগণনার কথা বলছে, বিহারের নীতিশ সরকারও বলছে এবং করেছে, আমরা তো আগে থেকে বলে আসছি। ফলে জাতিভিত্তিক জনগণনার বিষয়টা নতুন নয়। জাতিভিত্তিক জনগণনার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে দেশের জনগণের প্রকৃত অবস্থাটা জানা, যেতে কত রকমের মানুষ বাস করেন, তাদের আর্থিক অবস্থা কী, তাদের শিক্ষার অবস্থা কী, তাদের স্বার্থের অবস্থা কী, তাদের বিয়ে শাদীর অবস্থাটা কী, তাদের জমি জায়গার অবস্থাটা কী, তাদের সমস্ত দিক দিয়ে প্রকৃত অবস্থাটা জানাটা হচ্ছে এই জনগণনার কাজ। এবং এই জনগণনা জানলে দেশে যে বাজেট হয়, সে বাজেটে তাদের জন্য একটা বরাদ্দ করা হয় এবং জাতিগত জনগণনা করার মধ্য দিয়ে সেটা স্পষ্ট হবে। যদি আমি জানতে পারি যে উত্তরবঙ্গের একটা বৃহত্তর অংশ বা আমাদের রাজ্যের একটা বৃহত্তর অংশ রাজবংশীরা কতটা গরিব, তাদের অবস্থা কত খারাপ, তাদের কী কী দরকার, তাহলে তো পশ্চিমবাংলার সরকার ওই রাজবংশীদের জন্য উন্নয়নের ব্যবস্থা করবে। তো পশ্চিমবাংলার মানুষ যদি, পশ্চিমবঙ্গের সরকার যদি নাই জানে যে রাজবংশের অবস্থাটা কী, তো কাজটা করবে কী করে? আমাদের জঙ্গলমহলে, পুরুলিয়ায়, বাঁকুড়ায়, পশ্চিম মেদিনীপুরে যারা বসবাস করেন, লোধা সম্প্রদায়ের মানুষ, ওই আরও নিম্ন স্তরের মানুষ যারা, তাদের আর্থিক অবস্থাটা কী, তাদের শিক্ষার অবস্থাটা কী, তাদের চাকরির অবস্থাটা কী, তাদের স্বাস্থ্যের অবস্থাটা কী, এটা জানতে পারলেই তো পশ্চিমবঙ্গ সরকার তাদের উন্নয়নের জন্য একটা ব্যবস্থা নেবে। তো যদি সেটা জানতেই না পারে, তাহলে জানবে না কী করে? ধরুন আপনি এই এলাকায় একটা কিছু স্কিম চালু করবেন, এই এলাকায় মানে কী বলবো এটাকে, মোহাম্মদপুরে, তাহলে মোহাম্মদপুরে কতগুলো গরিব মানুষ আছে এটা তো জানতে হবে। গরিব মানুষের সংখ্যাটা জানলেই তখন আপনি তাদের জন্য ব্যবস্থা নিতে পারবেন। একটা প্রধানও যদি এটা করতে চায়, তাহলেও প্রধানের সামনে স্পষ্ট হতে হবে যে অঞ্চলের প্রধান, সেই অঞ্চলের মানুষের অবস্থাটা কী। সেই জন্য মানুষের উন্নয়নের জন্যই জাতিগত মানে এটা লোকগণনা দরকার। জাতিগত লোকগণনা মানে এইটুকু নয় যে কোন জাতির কত লোক আছে। জাতিগত জনগণনা মানে হচ্ছে কোন জাতির মানুষ কত আছেন, তাদের আর্থিক অবস্থা কেমন, তাদের শিক্ষার অবস্থা কেমন, তাদের স্বাস্থ্যের অবস্থা কেমন, তাদের অন্যান্য অবস্থাটা কেমন, কারা কতটা লেখাপড়া করতে পেরেছে, সমস্ত বিষয়টা তার মধ্যে উল্লেখ থাকবে। এই জন্য জাতিগত জনগণনা দরকার। এবং এইটাকে আমরা এখন মনে করছি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া যে দেশের যে অবস্থা, তাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা করতে হবে।